ডিএমপি রাজধানীতে তল্লাশি, সারা দেশ থেকে নেতা কর্মীদের ঢাকায় আসতে বাধা। 5 জানুয়ারি নির্বাচন বানচাল চেষ্টাকারীদের প্রতিহতের আহ্বান প্রধানমন্ত্রীর। প্রচারণা সফরে গোপালগঞ্জের জনসভায় ভাষণ। আসসালামু আলাইকুম, আমি এমএজি ওসমানী। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। সব বাধা উপেক্ষা করে 29 ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি সফল করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া। গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। নিজে উপস্থিত থাকতে না পারলেও সাধারণ মানুষকে মাঠে থাকারও আহ্বান জানিয়েছেন বেগম জিয়া। আসসালামু আলাইকুম। স্বাধীনতা যুদ্ধের বিজয়ের মাসে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামী 29 ডিসেম্বর জাতীয় পতাকা হাতে আমি আপনাদের প্রতি ঢাকায় নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে সমবেত হতে অনুরোধ করছি। আমি আশা করি সকল প্রতিকূলতা, প্রতিবন্ধকতা উপেক্ষা করে আপনারা 29 ডিসেম্বর ঢাকায় গণতন্ত্র রক্ষার সমাবেশে শরীক হবেন। আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের এই প্রহসনের নির্বাচনে শরীক হতে না বলার জন্য আহ্বান জানাচ্ছি। গণতন্ত্রকে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনকে হ্যাঁ বলার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আমার দলের নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি, আমি আপনাদের পাশে আছি, থাকবো সবসময়। যদি আমি আপনাদের পাশে থাকতে না পারি তাহলেও আপনারা আপনাদের এই কর্মসূচি আন্দোলন চালিয়ে যাবেন। এই সরকারের বিদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এদেশে আমরা গণতন্ত্র এনেছি, আবারও গণতন্ত্র আনব এবং ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নয়, বিজয় আমাদের সুনিশ্চিত। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। নাগরিক নিরাপত্তার কারণ দেখিয়ে 29 ডিসেম্বর রোববার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে 18 দলের সমাবেশ করার অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান গণজামায়াতের অনুমতি না দেওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, জননিরাপত্তার কথা মাথায় রেখে রোববার ঢাকায় কোনো সমাবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, 29 ডিসেম্বর কর্মসূচি সফল করতে 18 দল দৃঢ় প্রতিজ্ঞ। অন্যদিকে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান গণজামায়াতের অনুমতি দিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। জসিম জুয়েলকে সঙ্গে নিয়ে তহিদুর রহমানের রিপোর্ট। রোজ রোববার সারা দেশ থেকে দলমত, শ্রেণী পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সক্ষম নাগরিকদেরকে রাজধানী ঢাকা অভিমুখে অভিযাত্রা করার আহ্বান জানাচ্ছি। 5 জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে অনুমতি প্রদান করে আমি আশাবাদী সরকার এটা চিন্তা করবে। অন্যদিকে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ঘোষণা ও বাধা সত্ত্বেও 29 ডিসেম্বরের শান্তিপূর্ণ কর্মসূচি সফল করতে 18 দল দৃঢ় প্রতিজ্ঞ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। 29 ডিসেম্বর 18 দলের কর্মসূচি এবং জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হচ্ছে পুরো রাজধানী জুড়ে। নগরীর বিভিন্ন এলাকা সহ কমলাপুর রেল স্টেশনে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার রাতে মিরপুর, কল্যাণপুর এবং পল্লবী এলাকায় যৌথ বাহিনীর এই বিশেষ তল্লাশি অভিযানে আটক করা হয়েছে প্রায় 1.5 শতাধিক সন্দেহভাজনকে। সহকর্মীদের সহায়তায় আসিফ সুমিতার রিপোর্ট। কমলাপুর রেল স্টেশন জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
তল্লাশি করা হচ্ছে বিভিন্ন জেলা থেকে ঢাকায় আগত যাত্রীদের। আর এই তল্লাশিতে নিয়োজিত আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সাদা পোশাকের পুলিশ এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত সদস্য। আমাদের জোটের একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের মাধ্যমে বাইরে থেকে আসে যাতে কোনো বিস্ফোরক দ্রব্য, কোনো ধরনের এক্সপ্লোসিভ বা কোনো ধরনের আগ্নেয়াস্ত্র আনিয়ে যাতে কোনো নাশকতা না করতে পারে, এটা আপনার নির্বাচনের পরে পর্যন্ত চলবে। এই তল্লাশি অভিযানে ভোগান্তির বিষয়টি আমলে না নিয়ে নিরাপত্তা বাড়বে বলে অভিমত সাধারণ যাত্রীদের। মানে কি তল্লাশি করলো আমি তো বুঝতে পারলাম না। এখানে আমার ব্যাগে দেখলো যে কি কি আছে, তল্লাশি করলো বলতে আমাদের একটু দেখলো আমাদের কাছে কোনো অবৈধ জিনিস আছে কিনা। রাজধানীর বিভিন্ন সড়কেও চলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ তল্লাশি অভিযান। এদিকে বৃহস্পতিবার রাতে মিরপুর, কল্যাণপুর, পল্লবী এলাকায় তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। সেখান থেকে প্রায় শতাধিক মানুষকে আটক করে তারা। পুরুষ লোক 2 জন ছিল আর 2 জন কাজের থেকে আসেনি, পরে 2 জনকে ধরে নিয়ে গেছে। চাকরি করে খায়, কোনো রাজনীতি নেই। যৌথ বাহিনীর এই গণগ্রেপ্তারের বিষয়ে রাজারবাগে মহাপুলিশ পরিদর্শক সাংবাদিকদের জানান, যাচাই বাছাই শেষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। গণগ্রেপ্তার কথাটি আসে মাঝে মাঝে এই ধরনের অভিযোগ উপস্থাপিত হয় কিংবা এই প্রসঙ্গটি আমরা এই প্রসঙ্গের মুখোমুখি হই। আমাদের দায়িত্ব হচ্ছে কার্যবিধি অনুসারে পালন করতে হয়, অর্থাৎ একটা বিধি অনুসরণ করে আমরা পালন করে থাকি। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও জানান তিনি। এটা তদন্ত সাপেক্ষ বিষয়, আমি আবার বলছি আপনাদেরকে। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। 29 ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি সফল করতে এরই মধ্যে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে দেশের বিভিন্ন জেলার 18 দলের নেতাকর্মীরা। সিলেটে পুলিশি বাধার মুখে পড়ে বিএনপির গাড়িবহর, চুয়াডাঙ্গায় থামিয়ে দেওয়া হয় ঢাকাগামী একটি বাস। এদিকে অঘোষিতভাবেই বন্ধ করে দেওয়া হচ্ছে সাতক্ষীরা, ঝিনাইদহ, রংপুর, বরিশাল সহ বিভিন্ন স্থান থেকে ঢাকাগামী বাস, লঞ্চ ও ফেরি চলাচল। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন ফাহমিদা ওরনে। শুক্রবার দুপুরেই জাতীয় পতাকা হাতে চল চল ঢাকা চল স্লোগানে মিছিল নিয়ে কুমিল্লা নগরীর কান্দির পাড়ে জড়ো হয় 18 দলের নেতাকর্মীরা। পরে যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে। ময়মনসিংহে মার্চ ফর ডেমোক্রেসি সফল করতে নেতাকর্মীদের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা। এই জেলা থেকে প্রায় 35,000 নেতাকর্মী ঢাকায় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। মার্চ ফর ডেমোক্রেসি সফল করতে চট্টগ্রাম থেকে 18 দলের নেতাকর্মীরা মিছিল বা ব্যানার ছাড়াই কৌশলে ঢাকায় যাত্রা করেছে বলে জানিয়েছেন দলীয় নেতারা। কর্মসূচি বানচাল করতে বাস চলাচল বন্ধ ও ট্রেনের শিডিউল বাতিল সহ প্রশাসন দিয়ে হয়রানির অভিযোগ করেন তারা। কিছুক্ষণ আগে ট্রেন শিডিউল বাতিল করা হয়েছে, কালকে টুর্নামেন্টের সাথে বাতিল করা হয়েছে, বাস কোম্পানিগুলোকে গাড়ি ভাড়া না দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। সিলেটে কড়া পুলিশি পাহারার মধ্যে পতাকা নিয়ে মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। বাধা দিয়ে ঢাকা যাত্রা বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনের শেষ ইয়েটা সিলেট থেকে শুরু হয়েছে দেশনেত্রী বেগম খালেদা ঘোষণার মাধ্যমে, এবং এটার সফল পরিণতির দিকে আমরা যাচ্ছি। এদিকে ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে ছেড়ে যেতে দেখা যায়নি ঢাকাগামী কোনো বাস। গাড়ি ছাড়ছে না, বন্ধ করে দেওয়া হয়েছে। শুনেছিলাম রাত 11টা থেকে, এখন দেখি যে সকাল থেকেই নাকি বন্ধ। কেন বন্ধ করছে এটা তো সরকার জানে। বাস কাউন্টারের কর্মকর্তারা জানান, প্রশাসনের নির্দেশেই বাস চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। প্রশাসন এসে বললো গাড়ি যাবে না, গাড়ি সব আটকাই দিচ্ছে। গাড়ি আমার সামনেও রানিং যে গাড়ি চলে আসছে সেই গাড়িগুলো আটকাই দিচ্ছে। চুয়াডাঙ্গায়ও দুপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বাস না ছাড়ার কথা জানান কাউন্টার কর্মকর্তা। প্রশাসনিক কর্মকর্তার নির্দেশ মোতাবেক তারা অনুমতি না দেওয়া পর্যন্ত আমরা এই অবস্থায় বন্ধ রেখে ওনাদের পরবর্তী নির্দেশ পাওয়ার পর আমরা গাড়ি চালাবো। ভোলায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই লঞ্চ, ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আমি রুগী নিয়ে চিটাঙে যাব এবং আমার বোন সাথে অসুস্থ, এখন আমার লক্ষ্মীপুর যাওয়ার কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। ফেরি ও লঞ্চ ঘাটে মোতায়েন করা হয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 5ই জানুয়ারি নির্বাচন যারা বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখেছেন। বিরোধী দলীয় নেতা মর্মাহত হচ্ছেন কাদের মোল্লার ফাঁসি হওয়ায় নাকি পাকিস্তানের সংসদের শোক প্রস্তাবে। 10ম সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রথম প্রচারণা সফরে গোপালগঞ্জের জনসভায় শুক্রবার তিনি একথা বলেন। এছাড়া মুন্সিগঞ্জের 2টি জনসভায়